আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু আমার ফেসবুক পেজে আমি ঢুকতে পারছি না। আমার ফেসবুক পেজে ঢুকতে গেলেই বা কমেন্ট করতে গেলে লাইক করতে গেলে দেখাচ্ছে দিস পেজ ইজ নট অ্যাভেলেবল অ্যাট দি মোমেন্ট, রিলোড পেজ। তো আজকে আমি আপনাদের জানাবো যে এই প্রবলেমটা আমি কিভাবে সলভ করলাম, আপনাদের সাথে আমি এটা শেয়ার করব, যাতে আপনাদের যদি কোনো সময় এই প্রবলেমে ফেস করেন তাহলে খুব সহজে সমাধান করতে পারেন। তো আপনারা দেখছেন সিদ্দিক অফিসিয়াল স্টুডিও, আমি আছি আপনাদের সাথে সিদ্দিক। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা তো দেখুন, আমি ফেসবুকে যেয়ে এখানে যে আমি কমেন্ট করব, কিন্তু আমার এই লেখা চলে আসছে দিস পেজ ইজ নট অ্যাভেলেবল অ্যাট দিস মোমেন্ট, রিলোড পেজ। তো এইটা আমি সমাধান করব কিভাবে, তো চলুন আপনাদেরও দেখাই। আমার এই প্রবলেম আমি ফেস করছি, আপনারা যেন ফেস করলে সমাধান করতে পারেন। তো আমি চলে যাব সেটিংয়ে যাওয়ার পরে এখানে আমরা দেখুন এই যে অ্যাপস, এখানে ট্যাপ করব, ম্যানেজ অ্যাপস এখানে ট্যাপ করব। তারপরে আমরা এখানে খুঁজব ফেসবুক, স্ক্রল ডাউন করে দেখতে পারবো ফেসবুক। তো আসছে ফেসবুক, আসার পরে এখানে দেখুন স্টোরেজ, এখানে ট্যাপ করব। আপনারা এখান থেকে ইউজার ডাটা ক্লিয়ার করবেন। এই যে এখানে ক্লিয়ার ডাটা অ্যান্ড ক্লিয়ার কেস, দুইটাই কিন্তু ক্লিয়ার করতে হবে। এই যে এখন কিন্তু ফেসবুকের সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। তারপরে এখানে আপনারা ওইটা করার পরে আপনারা কি করবেন, এই যে পারমিশন, আদার পারমিশন অথবা অ্যাপ পারমিশন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে যে কয়টা আছে সব কিছু আপনারা অ্যালাউ করে দিবেন। ফেসবুক অ্যালাউ, কন্ট্যাক্ট অ্যালাউ, ক্যামেরা অ্যালাউ। তারপরে আপনারা দেখবেন আদার পারমিশন, সেখানে যাবেন, যে দেখবেন চেঞ্জ ওয়াইফাই, এইটে পারমিশন করতে হবে। ফেসবুক পারমিশন, যেগুলো গুণ চিহ্ন আছে ওইগুলো সব পারমিশন দিয়ে দেবেন। পারমিশন দেওয়ার পরে তো এখন কিন্তু ফেসবুক পুরোপুরি কমপ্লিট, এইটা কিন্তু পুরোটাই। এবার তারপর দেখুন এই নিচে ক্লিয়ার অল ডাটা, এই ক্লিয়ার অল ডাটায় আপনারা ট্যাপ করতে হবে, তখন কিন্তু সব চলে যাবে। এবার কিন্তু আপনার লগ আউট হয়ে যাবে। এইটে লগ আউট হয়ে গেলে 5 ঘন্টা পরে আপনি ট্রাই করবেন আবার লগ ইন করার জন্য। অবশ্যই ফেসবুক পাসওয়ার্ড এবং ইমেল আবার প্রয়োজন হবে না, বা যেই নাম্বার দিয়ে আপনি খুলেছেন সেটাই প্রয়োজন হবে না। এভাবে আপনি কাজ কম। প্রতিদিন কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স বিষয়ে ভিডিও আপলোড করি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন।